এক রাতের পড়াশোনায় ২০ বা ২৫-এর বেশি পাওয়া যায়। আমি সেটা এই যে আমার কাছে প্রশ্নপত্র রয়েছে, আমার কাছে সাজেশন রয়েছে। আজকে আমি এটা দেখাবো না যে আমি সাজেশনে ১৫-২০ টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে এই যে কমন এসছে এই ১৫ টা প্রশ্ন তোমায় মুখস্থ করতে হতো। আজকে দেখাবো আমি একটা প্রশ্ন উত্তর সমেত দিয়েছিলাম। বলেছিলাম এইখান থেকে যেকোনো প্রশ্ন আসলে তুমি এই একটা লিখে দেবে এবং সেটা এক্সাক্ট আমার এই উচ্চ মাধ্যমিকের ইংলিশ প্রশ্নপত্রের সাথে মিলেছে। দুটো রাইটিং দিয়েছিলাম, তো ফরম্যাট লিখতে হবে। ওই ফরম্যাট দুটো তোমরা যদি ঠিকঠাক লিখে আসতে পারো, তোমরা রাইটিং এ ৭-৮ পাবেই। আমি দেখাবো তোমাদেরকে। আমি এখন বসে বসে একটু এই যে রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়েছে, পড়িয়ে উঠলাম। তো আমি সময় পাইনি, যার জন্য নাহলে আরো সন্ধ্যেবেলার দিকে তোমাদেরকে দেখাতাম। তো কিভাবে অনেকে কমেন্ট করছে, দু একজন যে কমন পাইনি, অনেকে কিন্তু দারুণ কমেন্ট করেছে, স্যার সাজেশনটা কিন্তু এক রাতের পড়াশোনায় আমাদেরকে কিন্তু ২৫ থেকে ৩০-এর বেশি পাওয়াবে। কারণ আমি একটা করে প্রশ্ন বলেছিলাম, আমি একদম সব মার্ক করে রেখেছি গোল করে, কোথায় কোনটা কি হয়। এবং গ্রামার তো এত সহজ এসছে আমার কাছে, যারা অনলাইন ক্লাস করেছে এবং যারা গ্রামার ভিডিওগুলো মানে কন্টিনিউ ক্লাস আমার করেছে, তাদের জন্য গ্রামার একদম জল। আমার মনে হয় যারা এক রাতের পড়াশোনা করেছে তারাও এই গ্রামার গুলো পেরেছে। এই যে দুটো রাইটিং কমন, কমন মানে ওই ফরম্যাট দিয়ে করা যাবে, কিভাবে করা যাবে, কোথায় কি লিখতে হবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ইমেল রাইটিং, আর এটা হচ্ছে আমাদের ব্লগ রাইটিং। আমাদের পরীক্ষায় এই দুটো এসেছিল। এই যে ইমেল রাইটিং এর ফরম্যাট তোমরা দেখতে পাচ্ছ, এই ফরম্যাটটা আমি সবাইকে দিয়েছিলাম যারা আমার থেকে পিডিএফ নিয়েছে। আমি আজকে আমার এই কথাগুলো তাদের জন্য যারা পিডিএফটা নিয়েছে, মানে আমার এই নোটসটা যারা নিয়েছে, সাজেশন নোটসটা যারা নিয়েছে তাদেরকে। তোমরা একটুখানি দেখো কিভাবে জিনিসটা করতে হবে। আমি তোমাদেরকে বুঝিয়েও দিয়েছিলাম, আশা করি তোমরা করেছো। স্কুল অথরিটি টু রেজিস্টার ইওর নিউ অ্যাড্রেস, তোমার নিউ অ্যাড্রেসটা রেজিস্টার করার জন্য তুমি তাদেরকে আবেদন করছো। এখানে আছে না ইওর নিউ অ্যাড্রেস, এখানে করবে মাই নিউ অ্যাড্রেস, রেজিস্টার মাই নিউ অ্যাড্রেস, এই কথাটা জাস্ট এখানে লিখে দিলে বাদ বাকি তো এগুলো সব সেম হবে। এখানে তো কোনো কিছুর পরিবর্তন করার দরকার নেই, লাস্টে দিয়ে কিচ্ছু না, এখানে যা আছে সেম। এইখানেও তুমি তাই লিখবে যে আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল, আই এম রিয়া, এ স্টুডেন্ট অফ, তুমি কোন ক্লাসে পড়ো এখানে জাস্ট একটু লিখে দিতে হবে। আই এম রাইটিং দিস ইমেল টু ব্রিং অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার টু ইওর কাইন্ড অ্যাটেনশন, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার, যাতে আপনি এটা দয়া করে দেখেন। ঠিক আছে, যদি পারো একটা লাইন লিখবে, এখানে আমি বলেছিলাম, যদি না পারো তাতেও কোনো সমস্যা নেই। দিয়ে পুরোটা কমপ্লিট করলে তো হয়েই গেল। একটা লাইন লিখতে পারলে, এই রিলেটেড একটা লাইন তুমি যদি লিখে দিতে পারো, দারুণ হবে। এই যে নিচে তোমাদেরকে হিন্টস দিয়ে দিয়েছে, যদি না লিখতে পারো এটা লিখলেও যথেষ্ট। এই হচ্ছে তোমাদের ব্লগ রাইটিং যেটা এসেছিল। দেখো ৭৫টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এবং কি এসেছিল, ইনক্রিজিং এয়ার পলিউশন ইন ইওর লোকালিটি। দেখো এই যে তোমাদেরকে আমি একটা ফরম্যাট দারুণ করে দিয়েছিলাম, জাস্ট শূন্যস্থানে তোমরা সাবজেক্টটা বসিয়ে দিলেই খেল খতম। ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, বর্তমানে যে মডার্ন বিশ্বে, ড্যাশ ইজ ভেরি পপুলার টপিক, তাহলে এই টপিকের নাম লিখে দিলে এয়ার পলিউশন ইজ আ ভেরি পপুলার টপিক। দেখো রিলেট হচ্ছে কিনা ফরম্যাটের সাথে। ইট প্লেজ আ বিগ রোল আওয়ার ডেইলি লাইফস, প্রত্যেক দিনের জীবনে একটা বড় ভূমিকা পালন করছে এটা। মানে আমাদেরকে, মানে এয়ার যদি পলিউট হয়ে যায় আমাদের তো শরীরের ক্ষতি হচ্ছে। তারপর যেমন মোস্ট অফ আস আওয়ার ফেস, আমাদের মধ্যে বেশিরভাগই ফেস করছি। এই যে এয়ার পলিউশন নিয়ে এখানে লিখে দিলে এয়ার পলিউশন কথাটা। তাহলে ব্লগ রাইটিং লেখাটা কি, আমি যে ফরম্যাট দিয়েছি তোমাকে সারা মাস বা সারা বছর জুড়ে তোমাকে মুখস্থ করতে হয়েছে, অনেক রাইটিং প্র্যাকটিস করতে হলো? জাস্ট দুটো ফরম্যাট রাতারাতি একটু মুখস্থ করে যেতে বলেছি। এই ফরম্যাটে একদম প্রশ্ন বসিয়ে দাও, তোমার ১০-এ ৭ বা ৮। আমি ঠিক যেরকমটা বলেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এই দুটো ফরম্যাটই দারুণ কাজে লেগেছে। যারা নিয়েছো তোমরা একটু দেখো, চেক করো, আমি যা বলছি তোমরা তোমাদের সাজেশন এবং প্রশ্নপত্রটা পাশে রেখে ম্যাচ করো। আমি যেটা বলছি সেটা দিয়ে তোমাদের এই ফরম্যাট গুলো যায় কিনা, আমি জানি যাবে, তো সেই জন্য দিয়েছি। তো রাইটিং নিয়ে আর কোনো চিন্তা নেই যে সারা মাস জুড়ে আমি ঠিকঠাক রাইটিং পড়া দিইনি বা মুখস্থ করিনি, কিচ্ছু না। আমি কিন্তু ওটা করছিই না। আমি কিন্তু অনেক কটা রাইটিং এর উত্তর সমেত দিয়ে দিয়েছিলাম। আমি সেদিকে যাচ্ছি না, তোমার উত্তর সমেত অত রাইটিং মুখস্থ করার দরকার নেই। আমি জাস্ট দুটো ফরম্যাট দিয়েছিলাম এবং সেখান থেকে কিভাবে করতে আমি সেটা দেখালাম। এই ফরম্যাট দিয়ে তোমাদের কিন্তু জাস্ট কমপ্লিট হয়ে গেলে এক রাতেই কিন্তু তুমি রাইটিং এ ১০-এ ৭ বা ৮ পেয়ে গেলে। আশা করি পেয়ে যাবে যদি ঠিকঠাক ভাবে জিনিসটা গুছিয়ে লিখতে পারো। আমি কিন্তু এটা বলছি না যে আমি তোমাদের ১০টা প্রশ্ন উত্তর সমেত বা ১০টা প্রশ্ন দিয়েছি তার মধ্যে কমন। আমি বলছি একটা দিয়েছি উত্তর সমেত, ওই একটা তুমি লিখে দিয়ে আসো তাহলেই কমপ্লিট হয়ে যাবে। প্রথম যেটা, যে ডিসকাস দ্য রোল অফ দ্য সি ইন, এই রাইডার্স টু দ্য সি, এখানে সমুদ্র সম্বন্ধে বলতে বলেছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে পেজ নাম্বার লিখেছি ৬ নম্বর পেজ। কমন না পেলে এই উত্তরটি লিখে আসবে। দেখো রাইডার্স টু দ্য সি, আমি বলেছি এই উত্তরটা লিখে আসবে। দেখো এখানে সমুদ্র সম্বন্ধে সুন্দর করে বলেছে, দ্য সি গিভস দেম ফুড। তো কমন না পেলে যেটা দিয়ে আমার প্রথম প্রশ্নটা হবে,
দ্বিতীয় প্রশ্নটাও হবে, তুমি যদি প্রথমটা না লেখো দ্বিতীয়টার জন্য যদি লেখো তাহলেও এটা যায়। এটা এমন ভাবে জিনিসটা রেডি করা হয়েছে, দুটোই কিন্তু এই একটা প্রশ্নে যায়। তোমাকে কি আমি 10টা 15টা প্রশ্ন পড়ালাম? একটা এক রাতের জাস্ট একটু পড়াশোনা। অ্যালিস ইমোশন অ্যান্ড থটস, পুরো এক্সাক্ট জিনিসটা এই প্রশ্নটা হচ্ছে এইটা। এই প্রশ্নটাও কমন, এটাও আমাদের সাজেশনের মধ্যে রয়েছে। আচ্ছা এইটা দেখো, 7 নম্বর পেজের 1 নম্বর রেখেছি, এই যে 7 নম্বর পেজের 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে? তো এখানে কি আছে, এটা কোথা থেকে দিয়েছে, হক রোস্টিং থেকে। এই দেখো হক রোস্টিং থেকে আমি বলেছি একটা পড়তে হবে। তুমি একটুখানি এই প্রশ্নটার সাথে ম্যাচ করো, এই যে জাস্ট একটা উত্তর বলেছেন, এটা ভালো করে করে যেতে। তারপরে দেখো পরেরটাও তাই, পরেরটা কি থেকে দিয়েছে, এটা যে সনেট 73। এই যে সনেট 73 তে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, এই একটা। অনেক কটা প্রশ্ন এই একটা উত্তর দিয়ে হয়, এবং সেই প্রশ্নগুলোর সাথে ভালো করে কানেক্ট করে দেখো, এটা একদম হুবহু মিলে যাচ্ছে। তুমি এটা লিখে দিলেই কমপ্লিট হয়ে যাবে এইটা। এই যে আমি উত্তরটা লিখেছিলাম, সেন্ট্রাল আইডিয়া, ইকোলজিক্যাল বিষয় নিয়ে যে কথাটা এখানে বর্ণনা করা হয়েছে, দেখো সেন্ট্রাল আইডিয়ার এইটা লিখে দিলেই এটার সাথে এটা পুরো কমপ্লিট চলে যায়। আচ্ছা গ্রামারের জিনিসগুলো দেখো, গ্রামার তো একদম বাচ্চাদের জিনিস, গ্রামার গুলো দেখিয়ে দিই। কমপ্লেক্স সেন্টেন্সে আমাদেরকে জয়নিং করতে হবে। সীমা রোট আ লেটার, ঠিক আছে? কিভাবে লিখবে, সীমা রোট আ লেটার, এটা যেমন আছে ঠিক তেমনই লিখবে। তারপর ইট কেটে দেবে, ফুল স্টপটা কেটে দেবে, কি লিখবে, দ্যাট কন্টেইন দ্য ট্রুথ, হয়ে গেল। এখানেও যে ফুল স্টপ আছে এটাকে উড়িয়ে দাও। তারপর কি লিখবে, অ্যান্ড লিখলে, তারপরে যেমন আছে হি প্রেইজড, তারপরে এখানে সীমা আছে, যেহেতু সীমা আমি প্রথমে একবার লিখেছি তাহলে পরে আর লিখবো না, তাহলে সীমা লিখবো না, তার পরিবর্তে কি লিখবো, হার। ফর ইট যেমন আছে লিখে দাও। তোমাদেরকে স্প্লিট করতে হবে, দুটো আলাদা আলাদা করতে হবে। তো হেয়ারিং দ্য নয়েজ অর্জুন গট স্টার্টেড, তো এখানে আমি কি করব, তো এখানে আমি অর্জুনকে বসিয়ে দেবো, যেহেতু অর্জুন এখানে মেন সাবজেক্ট। অর্জুন অর্জুন কি করলো, এটা হেয়ারিং আছে, এটাকে কি করবো, হেয়ার্ড। দ্য নয়েজ যেমন আছে তেমনই লিখে দেবো, দিয়ে ফুল স্টপ, একটা আলাদা সেন্টেন্স হয়ে গেল। দ্বিতীয় অংশে অর্জুন কথাটা রিপিট করবো না, প্রথম অংশ তো রেখেছি, অর্জুনের পরিবর্তে হি লিখে দাও, বাদ বাকি যা আছে সব বসিয়ে দাও। ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা ন্যারেশন দিচ্ছে, একদম সাধারণ। দেখো কি আছে, সেই টু থাকলে আমরা কি করব, কেটে দেবো, তাকে কি করব, আস্কড করব, এটা তো আমরা জানি। আচ্ছা কমা, ইনভার্টেড কমা তুলে দেবো, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটাকেই বসাতে হয়। আচ্ছা ডিড নট আছে, পাস্ট টেন্স, তাই তো? তাহলে পাস্ট টেন্স হলে আমরা কি লিখবো, ডিড নট থাকলে আমরা হ্যাড নট করব, তাই তো? এখানে ইউ আছে, ইউ, এখানে ইউ কোন পার্সন, আমি তোমাদেরকে গ্রামার ক্লাসে বলেছি, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে এখানে কাকে ফলো করবো, অবজেক্ট হচ্ছে হার, হারের পরিবর্তে কি বসাবো, সি। তাহলে হোয়াই সি, এখানে তো হ্যাড নট হবে। তারপর অ্যাটেন্ড দ্য ক্লাস যেমন আছে, অ্যাটেন্ড দ্য ক্লাস তাই করে দেবো। একদম সিম্পল ন্যারেশন, এটা আশা করি অনেকেই পেরেছে বা সবাই পেরেছে। আচ্ছা তারপরে দেখো আর্টিকেল প্রিপোজিশন, একদম বেসিক বাচ্চাদের মতো জিনিস দিয়েছে। যেমন ইয়েস্টারডে, গতকাল, আই ওয়েন্ট টু, আমি গিয়েছিলাম কোথায়, মার্কেটে, নির্দিষ্ট কোনো একটা মার্কেটে গিয়েছিলাম, দা বসিয়ে দেবো। আচ্ছা আই বট অ্যাপেল, বাচ্চাদের জিনিস, অ্যাপেলের আগে কি বসাতে হয়, অ্যান বসাতে হয়। তারপর দেখো আই স আ ক্যাট সিটিং, বিড়ালটা বসে আছে, ওয়ালের তো ওপরেই বসে, ওপরে বোঝালে কি বসে, অন, ব্যাস হয়ে গেল। হাতে গোনা 5টা প্রশ্ন আমি এক রাতে রেডি করতে বলেছিলাম, সাজেশনটা দিয়েছিলাম, সাজেশনের মধ্যে উত্তরও ছিল 5টা প্রশ্ন। যে 5টা প্রশ্ন থেকে 12 আর 5-এ 17, আর ওদিকে 10, 27 নম্বর, যেখান থেকে পুরোপুরি কমন। এই 27-এ তুমি আমার কথা শুনে কি 27-এর জন্য তোমাকে কি প্রচুর পড়তে হয়েছে? যারা এইটুকু করে খাতায় লিখেছে আর গ্রামার দুটো একটা ঠিক সে করেই দিয়েছে, তাহলে সে তো 25-এর বেশি পাবেই, পাবে না? আমার এই সাজেশনটা কিন্তু পরীক্ষার সময় তাদের জন্য যারা সারা বছর ঠিকঠাক পড়েনি, সত্যি কথা বলতে, এবং এই সংখ্যক স্টুডেন্ট ইংলিশের ক্ষেত্রে অনেক বেশি থাকে, আমি তাদের জন্য এটা বানিয়েছিলাম। আর বাকি যে অংশটা আমি দেখালাম না এখানে, যে এসএকিউ টাইপের যে প্রশ্নগুলো ছিল সেগুলো দেখালাম না, সেগুলো সাজেশনে দেখো। বাকি যে এক্সট্রা অনেকগুলো প্রশ্ন দিয়েছিলাম প্রথম দিকে, ওগুলো সবই এর সাথে কানেক্ট রয়েছে। অল্প কিছু পড়ে খুব ভালো নম্বর পাওয়া যায়, সেটারই চেষ্টা আমি লাস্ট টাইমে ইংলিশের ক্ষেত্রে বিশেষভাবে করেছি, সত্যি কথা বলতে। তো আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন সত্যি প্রমাণ করেছে। তো তোমরা যারা সাজেশনটা নিয়েছো, আমি যা বললাম একটু নিজে একটু বাড়িতে বসে মেলাও, দেখো আমার কথার সাথে তোমার সব ম্যাচ করবে। তো আমাদের আর 4টে সাজেশন রয়েছে, তোমরা ওই 4টে সাজেশন কালেক্ট করো, যারা আর্টস নিয়ে আর কি পড়ছো, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞান, এই 4টে। আর অনলাইন ইংলিশ ক্লাস, আমি 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 সবার আগে বারবার অনলাইন ইংলিশ ক্লাসের কথা বারবার বলার এটাই কারণ, তুমি অফলাইনে পড়ো বা যেখানেই পড়ো, বাড়িতে এসে তোমার টিচার পড়াক বা অফলাইনে তুমি কোথাও গিয়ে পড়ো, কোনো সমস্যা নেই। আমি সিলেক্টেড অল্প কয়েকটা প্রশ্ন দেবো, যেটা সবার আগে রেডি করবো আমরা। তার আগে আমি টেক্সটটা অবশ্যই লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ধরিয়ে টেক্সটটাকে তো ভালো করে আগে বোঝাবো, সেটা তোমাকে বুঝতেই হবে। তারপরে সিলেক্টিভ, যেমন দেখলে তোমাদেরকে কটা প্রশ্ন পড়তে বললাম, 5টা, এরকম 5টা 6টা প্রশ্ন পড়িয়ে তোমাকে আমি 40-এ 25-এর বেশি পাওয়ানোর চেষ্টা করবো, যে ওই 25 তুমি আগে পেয়ে বসে থাকো। তুমি 1.5 মাসের মধ্যে দেখবে 40-এ তুমি 25 পেয়ে বসে আছো। তারপর আমাদের সময় আছে হাতে,
এবার আমরা ভ্যারাইটিস জিনিস প্র্যাকটিস করি, এবার আমরা নিজেরা লেখা প্র্যাকটিস করি, এবার কিভাবে সমস্ত কিছু করা যায় সেগুলো প্র্যাকটিস করি। আমি অনলাইন ক্লাসে এই জিনিসটাই জোর দিই। তো আমার অনলাইন ক্লাস বাকিদের থেকে একটু আলাদা এই জায়গাটাতে হবে, এবং অ্যাভারেজ লোয়ার মিডিয়াম স্টুডেন্টদের জন্য আমার কিন্তু অনলাইন ক্লাস ভীষণ ফ্রুটফুল। তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, যোগাযোগ করতে পারো। অনলাইন ক্লাস 9-10 চলছে, 11-12 মার্চ মাস থেকে শুরু হবে। তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, আমরা সেখানে পুরো ডিটেলস বলে দেবো। এবং আমি মনে করি বাড়িতে বসে জাস্ট ইংলিশের জন্য বেশি পরিশ্রম নয়, যেটা আমি বললাম, অল্প কিছু পড়ে পরীক্ষার জন্য রেডি হয়ে বসে থাকো। বাকি সাবজেক্ট আনন্দের সাথে পড়ো। পরীক্ষার যতদিন না পরীক্ষা হচ্ছে আমি আরও ভ্যারাইটিস তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে চেষ্টা করব। তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তুমি 40-এ যাতে 38 কি 40 পাও। আর তুমি যদি কমা বা নর্মাল হও কোনো ব্যাপার না, 5-6টা 7টা প্রশ্ন দেবো, আগুলো রেডি করে বসে থাকো, তারপর বাদ বাকি প্রশ্নটি প্র্যাকটিস করা যাবে, দেখা যাবে।